بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم يدل على نوح يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, জন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানি کرام, আজকে আমার বয়ানের বিষয়বস্তু হলো দাওয়াত ও তাবলীগ নিয়ে। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে দাওয়াত দেন, আপনি মানুষদেরকে আপনার রবের পথে দাওয়াত দেন, ডাকেন, আহ্বান করেন। হিকমা, কৌশলে, উত্তম ওয়াজের মাধ্যমে, মধ্যম পন্থায়, ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি তাদের বিরুদ্ধে বিতর্ক করেন মধ্যম পন্থায়। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে তার ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা অবগত আছেন। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন কারা পথভ্রষ্ট আর কারা হেদায়েত প্রাপ্ত, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কারা ঈমানদার আর কারা বেঈমান, এটা একমাত্র পালনকর্তাই বুঝেন, পালনকর্তাই জানেন। দাওয়াতের আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা। ইসলামপুর মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলতেন, এক দাওয়াত খাইলে ভুঁড়ি বাড়ে, আরেক দাওয়াত দিলে ঈমান বাড়ে। উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওনার কথা এখনো বেঁচে আছে। উনি বলতেন এক দাওয়াত খাইলে ভুঁড়ি বাড়ে, আরেক দাওয়াত দিলে ঈমান বাড়ে। ভাই আসো, চলো মসজিদে যাই, এই কথা বলার দ্বারা আপনার আমল নামায় নেকিও হলো, আপনার ঈমানও বেড়ে গেল। তো আমি যে আপনাদের মাঝে বয়ান করতেছি এটাও একটা দাওয়াত। অমুক এলাকায় ওয়াজ হবে, মাইকে প্রচার প্রসার করে, এটাও একটা দাওয়াত। দাওয়াত মানে আহ্বান করা, ডাকা। সূরা বনী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। সূরা বাকারার 146 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোনো বান্দা যখন আমাকে ডাকে, আহ্বান করে, তো সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ তাআলা ওই বান্দার আহ্বানে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ। তাইলে এখানে দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে ডাকবেন বিচারের জন্য। বান্দা আল্লাহকে ডাকে, এর অর্থ হলো ডাকা, আহ্বান করা, মানে দাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يدل على نوح يوم القيامة, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাকবেন। ডাকার পর আল্লাহ তাআলা বলবেন যে, নূহ, তুমি কি তোমার জাতিকে দাওয়াত দিছিলে?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আল্লাহ ৯৫০ বছর আমি আমার জাতিকে, আমি আমার কওমকে দাওয়াত দিছিলাম, তারা আমার দাওয়াত পাইয়া পলায়ন করছে, ভেগে গেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাকো তাদেরকে। তারা আসবেন, আল্লাহ প্রশ্ন করবেন নূহ নবীর জাতিকে, এই নূহ নবী কি তোমাদেরকে আল্লাহ, আল্লাহর রসুলের কথা, আখিরাতের কথা, কবরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা বলছে? নূহ নবীর জাতিরা বলবে যে আল্লাহ এমন কেউ আসে নাই, আপনার কথা, আখিরাতের কথা, কবরের কথা আল্লাহ আমাদের মাঝে বলবে এমন কেউ আসে নাই। আল্লাহ বলবেন যে নূহ তুমি যে বললা তুমি দাওয়াত দিছ, তোমার সাক্ষী কে? নূহ নবী বলবেন যে আমার সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। দাকায় দাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে এই নূহ, তিনি যে দাওয়াত দিচ্ছেন তার সাক্ষী হলো শেষ নবীর উম্মত, এই নূহ নবীর জাতি, সাক্ষী আছে তো বলো? তো নূহ নবীর জাতিরা বলবে যে আল্লাহ শেষ নবীর উম্মত যে আমাদের সাক্ষী তার প্রমাণ কি? উনি তো আমাদেরকে দেখেই নেই। কথা যুক্তি আছে তো, যে নূহ নবী যে আমাদেরকে দাওয়াত দিছে এজন্য সাক্ষী হলো শেষ নবীর উম্মত, তার প্রমাণ কি? আর শেষ নবীর উম্মত তো আমাদেরকে দেখে নেই, তো দাওয়াত দিছে কিভাবে, এরা দেখছে কিভাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, ডাক দিয়া বলবেন নূহ নবী যে দাওয়াত দিছে তোমরা সাক্ষী আছো? বলো হ্যাঁ আমরা সাক্ষী, যে নূহ নবী তার কওমকে, তার জাতিকে ৯০০ বছর, ৯৫০ বছর দাওয়াত দিছিলেন, আমরা সাক্ষী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের সাক্ষী কিভাবে? তো শেষ নবীর উম্মত বলবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নূহ নবী তার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিছে, আমরা সাক্ষী দিলাম, আমাদের নবী বলছে, এজন্য আমরা সাক্ষী। তো আল্লাহ তাআলার সামনেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসার পর বলবেন যে আল্লাহ এই কোরআন তো আপনার, আপনি তো সূরা নূহ মধ্যে আপনি বলছেন যে নূহ নবী তার কওমকে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর, এই যে আপনি সাক্ষী, আপনি তো বলছেন কোরআনে। আল্লাহ আমার উম্মত যা বলছে সব সত্য বলছে, সুবহানাল্লাহ। আমার উম্মত যা বলছে সব সত্য। কেন? বলে আপনি কোরআনে বলছেন, বাস আমি বলছি আমার উম্মতকে। তো এখানে দাওয়াত শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। এবার দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ হলো যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানে আল্লাহর বিশ্বাসের প্রতি মানুষকে আহ্বান করা, আল্লাহর বিশ্বাসের প্রতি মানুষকে ডাকা। মুমিন মুমিনকে দাওয়াত দিবে, ঈমানদার ঈমানদারকে দাওয়াত দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা ইসলামের মধ্যে তোমরা পূর্ণাঙ্গভাবে, কমপ্লিটভাবে তোমরা প্রবেশ করো। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাই বলে আপনি
মুসলমানদের দায়িত্ব পালন করছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার বাস সব কিছু আদায় হয়ে গেছে। নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, জুলুম না করা, গুনাহের কাজ না করা, ওটা তো ইসলাম। খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটা নামই ইসলাম না, আরও অনেক কিছু বাকি আছে। ভালো ব্যবহার এটাও ইসলামের অন্তর্ভুক্ত। তো ইমানদার এক ইমানদার আরেক ইমানদারকে দাওয়াত দিবে, ডাকবে, আহ্বান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবাই کرام তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবাই کرام প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, ঈমানকে আবার আমরা কিভাবে তাজা করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তাহলেই তোমাদের ঈমান তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান তাজা হওয়ার জন্য ওষুধ কি? সেটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপা, বেশি বেশি বলা, ডাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান তাজা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলার দ্বারা। এখন আসেন, ঈমান কারে কয়? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। বলেন কি করা? বিশ্বাস করা। আমরা তো ঈমান 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 কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আর ঈমানের পারিভাষিক অর্থ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন তাকে বিশ্বাস করার নামই হলো ঈমান। ক্লাস হয়ে গেছে, শিখছেন ঈমান অর্থ কি? বলেন বিশ্বাস করা। বলেন কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। ঈমান কাকে বলে? বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন তাকে বিশ্বাস করার নামই হলো ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঈমান 3 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম ঈমান। 1 দিলের মধ্যে বিশ্বাস করা, 2 জবানে স্বীকার করা, 3 আমলে বাস্তবায়ন করা। আপনি জানেন ওয়ারিসের সম্পদ ওয়ারিসকে বুঝিয়ে দেওয়া। আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ, আল্লাহর হুকুম। আপনি বিশ্বাসও করেন এটা আল্লাহর হুকুম, আপনি মুখেও বলেন, কিন্তু আপনি আমলে বাস্তবায়ন করেন না। বলে এই ঈমানের কোনো ভ্যালু নেই। আপনি মানেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ, আল্লাহর হুকুম। আপনি মুখে বলেন ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন, আপনি মুখেও বলেন, কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না। বলে এই ঈমান দিয়া, এই দাওয়াত দিয়ে কি ফায়দা? তাহলে ঈমান দিল দিয়া, কলব দিয়া বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নামই হলো ঈমান। উলামায়ে কেরাম আরো বলেন যে 6টা জিনিস হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 6টা। 3টা হলো কি?
বলে কলব দিয়ে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা। আর ছয়টা হলো মৌলিক। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, তকদিরের প্রতি ঈমান আনা। আমি মরার পরে যে আবার যে জাগবো তার প্রতি ঈমান আনা। ওয়াল বাসি বাদাল মাউত। সবাই ইনশাআল্লাহ দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? কি দাওয়াত দিবেন? খাওয়ানোর নাকি নামাজ পড়ানোর? কোন দাওয়াত দিবেন? নামাজ পড়ানোর। ওই দাওয়াত দিলে ঈমান বাড়ে, আরেক দাওয়াত দিলে বুড়ি বাড়ে। যিনি বয়ান করবেন, যিনি দাওয়াত দিবেন, তার মধ্যে কয়েকটা গুণাবলী থাকতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো ইখলাস। বলেন কি? ইখলাস। কথায় কথায় বলি, ভাই আসেন, এই এক কাপ চা খাওয়া যায়। আপনার দিলের মধ্যে আছে কি? আপনার দিলের মধ্যে আছে কি জন্য তাকে বাস দাওয়াত দিচ্ছেন? ভাই এক কাপ চা খাওয়া যা। বেটা জীবন তো বেটা খাওয়াস না, এক কাপ চা খাওয়া যা। এই যে জীবন তো খাওয়াস না, খাওয়া যা। তো ইখলাস থাকা, যিনি বয়ান করবেন, যিনি ওয়াজ করবেন, তার মধ্যে এক নাম্বার যে গুণাবলী সেটা হলো ইখলাস। মা বোনদেরকে কি দাওয়াত দিবেন? মা বোনদেরকে বেশি বেশি পর্দার কথা বলবেন। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী পর্দা না মানার কারণেই এই জন্য রাস্তাঘাটে এখানে সেখানে দর্শিতা হয়, ইফতিজিংয়ের শিকার হয়। আল্লাহর হুকুম বাদ দিয়ে দিবেন। পর্দা করা কি বলেন? বলেন কি? করতে পারেন না, ফরজ কি? পর্দা করা কি? এটা কি সবাই লেগে নাকি আমার লেগে? মহিলাদের পর্দা করা এটা ফরজ, অনেকে জানেন না। জানেন? কথা কেন জানেন নাকি না জানেন? কিন্তু কেন জানেননি? সবাই জানেন বলে কিউ জানেন না বলে সবাই তো জানে। মহিলারা পর্দা করব এটা ফরজ, জানেননি সবাই? তো মানেন না কেন? আপনারাও পর্দা করবেন, হেরাও পর্দা করবো। মহিলাকে বাস কথা বলে হেরা বাস গোটা দিয়ে আটবো আর আমরা বলে খাওয়া থাকবো না। তুমিও পর্দা করবা, তারাও পর্দা করব। বেশি বেশি বুঝাবেন, পর্দার কথা বলবেন। মহিলাদের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো নামাজের তাদের ঘর। বলেন কি? এই বলেন কি? অনেক আছে তো এখানে। বলেন তো এই কোরআনটা কার? বলেন কার? সবাই কি বিশ্বাস করেন এটাকে? করেন বিশ্বাস? সূরা আহজাবের আল্লাহ বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি নারীদেরকে আদেশ করেন, হুকুম করেন, তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে। আপনারা কই নেন বউ? দরবারে নেন। কই নেন? এটা কি মানলেন? কই মানলেন আপনারা? অনেকে কোরআন পড়তে পারেন না, বাংলাতে কিনেন, তর্জমাসও আছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর আয়াত, খুলে বাস দেখবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের জন্য শ্রেষ্ঠ উত্তম জায়গা হল তাদের ঘর। কিন্তু আপনারা এই পাড়া ওই পাড়া 16 রশি 8 রশি 9 রশি লইয়া যান ঘর থুইয়া। হুজুর আপনি বুঝেন না, ওখানে গেলে সব বেশি আছে। সব তো আছেই।
নারীদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো তাদের ঘর। এই ঘরের মধ্যে নামাজ পড়া। কিন্তু আপনারা বিভিন্ন এলাকার মানুষ তার স্ত্রীকে নিয়ে যায় অমুক পীরের দরবারে, অমুক বাবার দরবারে, অমুক দরবাসের কাছে। এই এলাকা নাই, আমাদের এলাকায় আছে। এলাকায় আছে বড়া, ও এলাকা আছে না। যাক, তো নারীদের জন্য সর্ব উত্তম জায়গা হলো তাদের ঘর, ঘরে নামাজ পড়া। এই বিভিন্ন দরবারে নিয়ে যান, কোথায় পাইছেন বলেন? আল্লাহ কোরআনে বলছেন কি, আর আপনি করেন কি? আপনি না কোরআন বিশ্বাস করেন তো পড়েন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। নারীদের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তাদের ঘর। ولا تبرجن تبرج الجاهلية الأولى। জাহিলি যুগের যে সমস্ত মহিলারা রাস্তায় বের হতো, তোমরা ওইরকম ভাবে রাস্তায় বের হইও না। জাহিলি যুগের নারীরা এমন এমন পোশাক পরতো, যে পোশাক পরার পরেও তাদের শরীরের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইত। জাহিলি যুগের পোশাক বর্তমান আমাদের বাংলাদেশে ওইরকম পোশাক আছে না? নাই? আছে? এই এলাকা নেই? এলাকা আছে? এই এলাকায় বেলে আছে। এমন এমন পোশাক পরে যে পোশাকের মাধ্যমেই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা বা সব স্পষ্ট হয়ে যায়। মুসলমানের সন্তানের পরিচয় দেয়। বাপে হাজি সাহেব, বাপে মসজিদের ইমাম, মুফতি সাহেব, বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের কমিটি পরিচয় দেয়। এরপরেও মেয়েরা এমন উলঙ্গ ব্যয়াপনা পোশাক পরে, যার কারণে অনেক যুবতীকে নষ্ট করে ফেলে। আল্লাহু আকবার। এই সমস্ত পোশাক থেকে বিরত থাকা। এই জন্য মা বোনদেরকে বুঝাবেন পর্দা করার জন্য। সহিহ মুসলিমে আছে, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষের হাতে চাবুকের মতো থাকবে লাঠি। এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। বাসায় আয়সা স্ত্রীকে বলবে, আজ যে একটা ইচ্ছে মতন দিছি। আছে না? নাই? রাস্তায় মারে আসে, মারার পরে বন্ধুদেরকে বলে, আজ একটা দিছি একটা রে ইচ্ছা মতন। আপনি মনে করতেছেন খালি মারলে জুলুম হয়? এ হাত দ্বারাও জুলুম করা যায়, পা দ্বারাও জুলুম করা যায়, জবান দিয়েও জুলুম করা যায়। জুলুম খালি এক প্রকার না, জুলুম কত প্রকার আছে সবাই একটু খেয়াল করেন। আমরা 3 ভাই 1 বোন। বলেন কয় ভাই? 3 ভাই 1 বোন। আমার আব্বার সম্পত্তি আছে 5%। বলেন কত আছে? কত বলেন? 5% আমার আব্বার জমি আছে। আমার আব্বা মারা যাওয়ার পর এই সম্পত্তির মালিক আমার বড় ভাই নাকি বলতে? সবাই? কথা বলেন তো সবাই? সবাই। আমার আব্বা থাকা অবস্থায় আমাদের জমি ছিল 5%। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে। আমরা 3 ভাই 1 বোন। বড় ভাই কি এই সম্পদের মালিক নাকি সব ভাইরাই মালিক? সবাই মালিক। তো দেন না কেন? দেন না কেন? এই দিন সবাই কইলেন ভগতের মালিক, কষ্ট লাগে। এই না বললেন যে বাবার সম্পত্তি সবাই মালিক, 5% হোক 1% হোক, সব সন্তানরা মালিক। বইনও মালিক, ভাইও মালিক, মাও মালিক, বাপও মালিক। তো আপনি বড় ভাই, কেন আপনি লিখে রাখছেন আপনার নামে?
এই এলাকা নাই, আমাদের এলাকা আছে। এলাকা আছে? ওয়ারিসের সম্পদ আপনি দেন না, আপনি আপনার ভাইয়ের হক দেন না, আপনি আপনার বোনের হক দেন না, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, ওয়ারিসের সম্পদ না বুঝাই দিয়া মসজিদের সভাপতি হন, ক্যাশিয়ার হন, সহকারী ক্যাশিয়ার হন, সদস্য হন, হজ করেন, যাকাত দেন, কোনো ফায়দা নাই, করতে পারবেন। আপনার টাকা আছে, করেন, কোনো লাভ নাই। জুলুম খালি মারলে হয় না মিয়া, সম্পদ দিয়ে জুলুম হয়। ভাইয়ে ভাইয়ে সম্পত্তি বুঝাই দিবেন। বাবা 500 সম্পদের মালিক, বাবা মারা গেছে, এটা বাস বড় ভাই, তিনি বাস সবাইকে বুঝে দিবেন, তুই এক, তুই এক, তুই এক, তুই এক, শেষ, সুন্দর। কিন্তু বড় ভাই মাশাআল্লাহ দেখা যায় সব লিখে থুয়ে দেয় আমার নামে। কিরে, এটা তোর নামে? আব্বা আমার দেয়া গেছে। আব্বা না হয় ভুলে কাজ করছে, তুমি তো জানো মিয়া এটা তো সবার হক, তুমি নিচে কেন? তুমি আব্বারে ফুসাইছ যে আব্বা এটা আপনি আমার নামে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় মুমূর্ষু ব্যক্তি, জ্ঞান হারা, একটা জিলিপি খেয়ে মিয়ার লয়ে গেছেন গা। এই এলাকা আছে না নাই? কৈতার মুখে দেখবেন, নামশো কৈতার মুখ। একটা মিয়া বন খাওয়াইছেন, বন বন একটা জিলিপি খাওয়াইছেন, টিপ দিয়ে লয়ে গেছেন মিয়া, এখন কিছু নাই। ঠিক আছে, আব্বা না হয় জ্ঞান হারা, অসুস্থ মানুষ, আপনি তো জানেন এই 5 জায়গা সব ভাই বোনেরা মালিক, তা আপনি কেন এই বাস নিজের নামে লিখছেন? আপনি আব্বা আমায় দিয়ে গেছে, আব্বা দিয়ে গেছে। ওয়ারিসের সম্পদ যারাই পাবে সবাইকেই বুঝাই দিবেন, এটা আপনার বড় ভাই, আপনার দায়িত্ব, এটা আপনাকে খাওয়াইয়েন না। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? তার মানে এখন দেন নাই, দিবেন তো এখন দেন না, ছুঁয়ে দিয়েছেন, দিন। হ্যাঁ ইনশাআল্লাহ সম্পদ বুঝাই দিবেন। ওয়ারিসের সম্পদ না পড়া না দিয়ে আব্বা নামাজ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, হজ করবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহু আকবার। তো জুলুম কত প্রকারের না হয়। হ্যাঁ, তাইলে মানুষের প্রতি জুলুম না করা। 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে, এর মধ্যে একটা হলো যাদের হাতের মধ্যে থাকবে লাঠি, মানুষকে জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে। নম্বর 2, নারীরা এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরেও দেখা যাবে উলঙ্গ। বলেন তো বর্তমান সমাজের মধ্যে, বর্তমান বাংলাদেশের মধ্যে এমন পোশাক আছে না নাই? আছে না নাই? চলতেছে। এমন পোশাক পরে নারী নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট বানায়, আর অন্য পুরুষে তার দিকে আকৃষ্ট বানায়। বলেন ঠিক কি না? এই সমস্ত নারীদের চুলগুলো থাকে উটের কুজুর মতন। সাবধান। এখন একটা কথা বলি, যদি থাকে আপনাদের এলাকায় বা আপনাদের শহরের মধ্যে, তাহলে বলবেন যে হ্যাঁ হুজুর আছে। আর যদি বলছে হুজুর আমাদের এলাকায় নাই, আমাদের শহরেও নাই, তাহলে হুজুর নাই। সবাই কথাটা উত্তর দিয়েন। বিউটি পার্লার, বলেন কি পার্লার? কথা বলেন সবাই দিয়ে, কি পার্লার? বিউটি পার্লার। আপনাদের দিকে আছে? আমাকে শহরে আছে, আমাকে গ্রামে নাই। এই আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি না হজ করে আইছেন, আপনি না মসজিদের সদস্য, আপনি না মসজিদের ক্যাশিয়ার, আপনি না সভাপতি, আপনি না কত মানুষকে খাওয়ান। আপনি কি চিন্তা করছেন এই বিউটি পার্লারে আপনার মায়া গিয়া কি করে? খুলে দেয় না তো, বুঝবে না তোমরা বাঙালি মানুষ। বলেন তো এটা কি বলে?
এটা বুড়ু কি? কপালও চিনে না, এটা এসে না কপাল বলে এটা কি? এটা কি? সবাই কথা কেন আমার এটা কি? বুড়ু কাটা হালাল না হারাম? সবাই বুঝেছেন? হালাল না হারাম? এটা হলো চুল। এই চুলকে কালার করা হালাল না হারাম? এটাও হারাম। কি করতেছে আল্লাহ জানে। দাঁতকে বাস আঁকাবাঁকা করা বিউটি পার্লারে গিয়ে এটা হালাল না হারাম? সব করতেছেন যে হালাল হারাম। তে আপনার মাইয়া কই যায়? আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? আপনারা হজ করে এসেছেন? আপনার বউ, আপনার মাইয়া, আপনার বোন কোথায় যায়? বিউটি পার্লারে গিয়া হারাম কাজ করতে যায়। আর আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত। সবাই তো বললেন, এখানে তো সবাই বললেন, সবাই তো মাশাআল্লাহ এই এলাকার না, আর কেউ আছে? সবাই এলাকার না? হ্যাঁ কহ তো হইলে বিউটি পার্লার গিয়ে মায়েরে পাঠান কেন গ্রুপ আলাপ করতে? আপনার বউরে পাঠান চুকে কালার করতে, কাটিং করতে। কথা সত্য কিন্তু তিতা লাগে, ঠিক কিনা? কথা সত্য, তিতা লাগে। হুজুর এটি করেন না তো ভাল লাগে না। সুরের বয়ান করলে সুর গায়ে লাগবই, ব্যাপার না। সুদের বয়ান করলে সুদখোর গায়ে লাগবই, আমার ব্যাপার না। ঘুষের বয়ান করলে সুদখোর গায়ে লাগবো, ঘুষখোর গায়ে লাগবো। তাই বলে সুদের ওয়াজ করন যাব না, ঘুষের ওয়াজ করন যাব না, পর্দার কথা ওয়াজ করন যাব না, বিউটি পার্লারের কথা ওয়াজ করন যাব না। ইমামকে ধুইয়া দেয় এই বিষয় ওয়াজ করতে পারবেন না হুজুর মসজিদের মধ্যে। খালি ইমাম পাল্টান মিয়া, খালি ইমাম পাল্টান, খালি হুজুর পাল্টান। এ হুজুর না হে হুজুর, হে হুজুর না হে হুজুর। আর আপনি পাল্টাছেন মিয়া, খালি হুজুর পাল্টান। কমিটি হুজুর চেঞ্জ কর, হুজুর চেঞ্জ কর, হুজুর চেঞ্জ কর। আর মিয়া আপনি হচ্ছেন চেঞ্জ মিয়া। আপনি তো মিয়া মিয়া সুদ খান, মিয়া ঘুষ খান, পছন্দ নামাজ পড়ান না। খালি হুজুর পাল্টা, খালি হুজুর পাল্টা, হুজুর চেঞ্জ কর। আপনি পরিবর্তন হইলেন না বাপ, আপনি পরিবর্তন হইলেন না। খালি হুজুর পরিবর্তন কর, কিন্তু আপনি পরিবর্তন হইলেন না। এই জিন্দগি বললে কি দাম আছে? কোনো দাম নাই জিন্দগির।